হে গাইজ, নেটফ্লিক্সে অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 রিলিজ পেয়ে গিয়েছে এবং এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব এই 6 পর্বের 6 ঘন্টার এই সিরিজটা কেমন ছিল, আমাদের এক্সপেকটেশন পূরণ করতে পেরেছি কিনা, সিরিজটা দেখার সময় আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, ওভারঅল সবকিছু নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, শুরু করা যাক। অ্যালিস ইন বর্ডারল্যান্ড এমন এক দুনিয়া যেখানে হঠাৎ কিছু মানুষ চলে যায় এবং সেখানে বেঁচে থাকতে হলে তাদের জীবনকে বাজি রেখে কিছু খেলা খেলতে হয়। যদি খেলায় জিতো তাহলে তো হ্যাঁ কয়েকদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু যদি হেরে যাও তখন সেই মুহূর্তেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে লেজারের মাধ্যমে। তো হ্যাঁ, এই প্লটটা শুনে অনেকে বলতে পারে যেটা তো স্কুইড গেমে আমরা দেখেছি, স্কুইড গেমে তো এই কনসেপ্টটা আছে আগে থেকেই, কিন্তু এই সিরিজটা স্কুইড গেমের আগে এসেছে। অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 1 এসেছিল 2020 সালে এবং স্কুইড গেম রিলিজ পেয়েছিল 2021 সালে। স্কুইড গেমের 3টা সিজন দিয়ে যেভাবে তার গল্পকে শেষ করা হয়েছে, ঠিক সেভাবেই অ্যালিস ইন বর্ডারল্যান্ডেরও 3টা সিজন দিয়ে গল্পটাকে শেষ করা হয়েছে। তবে আমি এখনই বলে দিচ্ছি, স্কুইড গেমের থেকে এই অ্যালিস ইন বর্ডারল্যান্ড 1000 গুণে বেটার। প্রথম 2টা সিজন তো বেটার ছিলই, কিন্তু এই তৃতীয় সিজন আরো বেটার কিছু করে দেখিয়েছে আমাদের সামনে, যে বিষয়টা স্কুইড গেম করতেই পারে নাই। তোমাদের একটা কম্পারিজন দিয়ে বোঝাই যে স্কুইড গেমের সিজন 1 আমরা দেখেছিলাম যে পুরো গেম কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমাদের মেন ক্যারেক্টার সেই গেমটাকে জিতে গিয়েছে, সো তারপর সে কিভাবে আবার সেই গেমে ফিরবে সেটা নিয়ে সিজন 2 দেখানো হয়েছে। ঠিক সেই বিষয়টা অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 3 তেও আমাদের দেখানো হয়েছে যে আরিসও আমাদের মেন ক্যারেক্টার সিজন 2 তে সম্পূর্ণ গেম কমপ্লিট করে ফেলেছে, সো এবার সিজন 3 তে সে আবার কেন ব্যাক করবে সেটার রিজন অসাধারণভাবে দেখানো হয়েছে। মানে স্কুইড গেম এবং অ্যালিস ইন বর্ডারল্যান্ড দুটাতেই দেখানো হয়েছে যে আমাদের মেন ক্যারেক্টার আবারও সেই গেম খেলতে ফিরে যায় সেখানে, কিন্তু এখানে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের রিজনটা বেশি কনভিন্সিং ছিল। আমরা অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর ট্রেলারে দেখেছি যে আমাদের মেন ক্যারেক্টার আরিসু তার ওয়াইফ উসাগিকে ফিরিয়ে আনার জন্য সেই মৃত্যুর দুনিয়ায় আবারও চলে যায় এবং এবারের সিজনে আমরা প্রায় 7-8টার মতো গেম দেখতে পারি সেখানে অ্যালিস ইন বর্ডারল্যান্ডে, যে বিষয়টা স্কুইড গেম সিজন 2 এবং 3 তে ছিল না। মানুষরা গিয়েছিল গেম দেখতে, বাট সেই গেমটা না দেখিয়ে নর্মাল ড্রামা দেখিয়েছে, কিন্তু অ্যালিস ইন বর্ডারল্যান্ড প্রায় 7-8টার মতো গেম দেখায় এবং প্রত্যেকটা গেম একটা আরেকটার থেকে বেটার। আমার পার্সোনালি ফেভারিট ছিল কিছু গেম, যেমন হচ্ছে ইলেকট্রিক চেয়ারের গেমটা, তারপরে তীর যেখানে আসে সেই গেমটা, কিক দ্য ক্যানের গেমটাও আমার ভালো লেগেছে, আর ট্রেনের মধ্যে একটা গেম ছিল, সেই ট্রেনের গেমটাও অসাম ছিল। তো হ্যাঁ, তোমরা যারা যারা অ্যালিস ইন বর্ডারল্যান্ডে গেম দেখতে যাবে তারা তো হতাশ হবেই না, তার পাশাপাশি তুমি স্টোরি, প্লট টুইস্ট, ওয়ার্ল্ড বিল্ডিং এগুলো বোনাসে পাবে। তোমরা যারা স্কুইড গেম, অ্যালিস ইন বর্ডারল্যান্ড এরকম মৃত্যুর খেলা পছন্দ করো তারা এই সিরিজটা দেখে অনেক এনজয় করবা। তোমার জন্য পারফেক্ট এন্ডিং করা হয়েছে এখানে। যেহেতু এন্ডিং এর কথা এসেছে, এন্ডিং আমরা দেখতে পারি যে হ্যাঁ, এই সিরিজটাকেও স্কুইড গেমের মতো আমেরিকার একটা ভার্সনের জন্য একটা হিন্ট দেওয়া হয়, তো সেই হুক করার স্টাইলটাও কিন্তু স্কুইড গেমের থেকে ফার ফার বেটার ছিল। নর্মালি এরকম যদি 6 ঘন্টার সিরিজ আমি দেখতে বসি 2-3 দিনে আমি কমপ্লিট করে থাকি, তবে এই সিরিজটা আমি লাগাতার নন স্টপ 6 ঘন্টায় দেখে কমপ্লিট করেছি, কারণ প্রত্যেকটা এপিসোডের পর এমন প্লট টুইস্ট রাখা হয় যেটা দেখার পর পরের এপিসোড না দেখে কোনো উপায় থাকে না। ওভারঅল এই অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 কে যদি আমার রেট করতে হয় 10-এর মধ্যে, তাহলে এটাকে আমি 9.5 দিব। তো হ্যাঁ, পারফেক্ট একটা সিরিজ। তোমরা সিজন 1, 2, 3 না দেখে থাকলে 3টা একসাথেও দেখে নিতে পারো এবং কমেন্টে জানাইতে পারো যে তোমাদের কেমন লেগেছে, কোন মোমেন্টটা তোমাদের সব থেকে পছন্দের ছিল, কোন গেমটা তুমি দেখে সব থেকে বেশি মজা পেয়েছো। তো হ্যাঁ, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।